আজকে তো আমি ফটোশ্যুট করতে গিয়ে লোকের বাগানে ঢুকে ফুল চুরি করতে শুরু করে দিয়েছি। দেখো দেখো কতগুলো ফুলও অলরেডি পেয়ে গেছি। হাই গাইজ, আমি তনুশ্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি একটু ভালো আছো, একটু খারাপ আছো, বিকজ অনেক গরম। বাট যারা যারা বাড়িতে বসে রিল্যাক্স ফিল করছো তারা আশা করি খুব ভালো আছে। বাট আমার কি, আমার তো বাড়িতে শুকে থাকতে ভূতে গেলায়, তাই এরকম ভর দুপুরবেলা চলে এসেছি ফটোশ্যুট করতে, তাও আবার পার্কে। এটা কোন পার্ক, কোন লোকেশন, কীভাবে আসতে হয়, কেমনভাবে সারাদিন শ্যুট করলাম এই গরমের মধ্যে, সবটা শেয়ার করব। ভিডিওর ফার্স্ট থেকে শেষ অবধি থাকো, অবশ্যই জানতে পারবে। তো এখানে আমার ভাই ক্যামেরা সেট করছে। এই গরমের মধ্যে আউটডোর শ্যুট করাটা কিন্তু অনেকটা টাফ। দেখে জানি না কতটা তোমাদের ভালো লাগে, দেখে ততটাই ভালো লাগে, শ্যুটটা করাটা কিন্তু ততটাই টাফ। মানে বারবার কতবার করে টেকিং নিতে হয়, রোদের তাপ, মুখটা পুরো রোদে জ্বলে যায়। বাট ওই যে ভিডিও করতে ভালোবাসি, তাই জন্য তো অবশ্যই করতে হয়। তো আমার প্রোফাইলে যারা যারা আছো, তোমাদের আউটডোর শ্যুট করতে বা আউটডোর শ্যুট দেখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তারপর শ্যুট করতে করতে একটা টেকিংয়ে তো হয় না, অনেক সময় 3বার 4বার ট্রেকিং নিতে হয়, 5বারও টেকিং নিতে হয়। অ্যাঙ্গেল ঠিক থাকে না, কখনো আমার এক্সপ্রেশনে হয়তো কোনো রকম এদিক ওদিক থাকে যেগুলো চেঞ্জ করতে হয়, বা পোজিংয়ের প্রবলেম থাকতে পারে। তো এই রোদের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট আমাদের শ্যুটটা করে যেতে হয়। আর কখন শুরু করব কখন শেষ করব কোনো ঠিক ঠিকানা থাকে না। যতক্ষণ না মনের মতো আউটপুট পাওয়া যায়, সেটা গরম হোক বা শীতকাল, শ্যুট কিন্তু কন্টিনিউ করতে হয়। যারা কখনো ওই রোদের মধ্যে আউটডোর শ্যুট করোনি, করতে চাইছো, তাদের জন্য আমার তরফ থেকে একটা সাজেশন, যে খুব বেশি মেকআপ করবে না, কারণ অতিরিক্ত লেয়ারিং বাই লেয়ারিং মেকআপ করলে কিন্তু এই গরমের মধ্যে ঘাম কিন্তু হয়, ঘামে কিন্তু গলে গলে পড়ে সারাটা মুখ ছোপ ছোপ হয়ে যাবে, তোমার কিন্তু ফটো ভিডিও ভালো আসবে না। চেষ্টা করবে একটা কি দুটো লেয়ারের মধ্যে মেকআপটাকে কমপ্লিট করা। লেয়ার মিন্স ফাউন্ডেশনের লেয়ার, বেশি ফাউন্ডেশনের লেয়ার দেবে না, পারলে হালকা কনসিলার আর পাউডার অ্যাপ্লাই করে বেরিয়ে যাবে। এই লুকটার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, আমি অনলি কিন্তু ময়শ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার অ্যাপ্লাই করে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে ওর উপর পাউডার, ব্লাশার, হাইলাইটারও আমি এই লুকটাই। আর একটা সাজেশন, যতই মুখ থেকে ঘাম হবে মুখটা কিন্তু রুমাল দিয়ে মুছবে না বা মুখে হাত দেবে না। চেষ্টা করবে কোনো ছোট ফ্যান ক্যারি করার, হাওয়া দিয়ে ঘামটাকে শোকানোর, একটু 5 মিনিট ওয়েট করে মুখের মধ্যে হাত দিয়ে মুছলে কিন্তু পুরো মেকআপটা উঠে চলে আসবে, বা মুখে কিন্তু দাগ পড়ে যাবে। আর দাগ পড়ে গেলে কিন্তু ওইটা অন স্পটে কিন্তু আর ঠিকঠাক করা সম্ভব না। আর আজকে আমার ভাই দেখতে পাচ্ছ, ভাইও কিন্তু ঘেমে স্নান হয়ে গেছে, জামাটা পুরো ভিজে গেছে ঘামে। তো আমিও এদিকে ঘামছি, ও ঘামছে। এবার রোদ বলে তোমরা যে ভাববে বিকেল 5টার পর বাড়ি থেকে বেরোবে, 5টার পর বাড়ি থেকে বেরোলে কিন্তু সেই রোদের যে আউটপুটটা সেটা কিন্তু তোমরা পাবে না। তো সেই ভর দুপুরেই 2:30 3টের মধ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এটা একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, এই লুকটার আউটপুট কিন্তু তোমরা অলরেডি আমার প্রোফাইলে কিন্তু পিন পোস্ট করা আছে, দেখতে পেয়ে যাবে। যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখে নাও। আর এই ফুলগুলো আমি বলছিলাম চুরি করছিলাম, অ্যাকচুয়ালি চুরি করছিলাম না, পার্কের মধ্যে এরকম পড়েছিল, আমি এগুলো নিয়েছিলাম, নিয়ে কী করেছিলাম, আমার চুলের মধ্যে আটকেছিলাম, আটকেই ফটোশ্যুট করেছিলাম। এই ছোটো ছোটো সেগমেন্ট আমার ভিডিওতে অ্যাড করতে খুব ভালো লাগে। এই ছোটো ছোটো গাছ থেকে ফুল পাড়া, গাছ থেকে পাতা ছেঁড়া, একটু হালকা হালকা, একটু বাচ্চা বাচ্চা হারকাত, এই জিনিসগুলো না বেশ আমার করতে ভালো লাগে। তোমাদের কীরকম লাগে জানি না, একটা ভিডিওর ধরন এরকম। তারপর শ্যুট কমপ্লিট করে আমার অবস্থা দেখতে পাচ্ছ, বাড়ির মানে আসার সময় কত সুন্দর এসেছিলাম, এখন দেখো। আর এই অবস্থায় বর্ষা আবার ভিডিও করে নিয়েছে আমার। বাই গাইজ।